আমরা যে ইবাদত নিয়ে কথা বলছি, ইবাদত কবুল হওয়ার জন্য 4টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। আপনারা নিশ্চয় জানেন ঈমান গ্রহণ হচ্ছে, ঈমান না থাকলে আপনার ইবাদত ঠিক থাকবে না। আর ঈমান আমাদের প্রতিনিয়ত অজু যেমন ভেঙে যায়, অনুরূপ ঈমানও চলে যায়। আলোচনার বিষয় না হলে আপনাদেরকে বলবো, ঈমান ভঙ্গের কারণ আছে অনেকগুলি ফান্ডামেন্টাল। এই কারণগুলি আপনারা একটু জেনে নেবেন, নেটও পাবেন, বইতেও পাবেন, ঈমান ভঙ্গের কারণ। কিন্তু ঈমান যদি আপনার আজকে এনেছেন, কালকে ঈমানের বিপরীত কোনো কাজ করছেন, তাহলে আপনি ঈমান শূন্য হয়ে গেলেন। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। সূরা মাইদার 5 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, নিঃসন্দেহে তার সমস্ত আমলকে আল্লাহ বিনষ্ট করে দিবেন এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর ইখলাস, অর্থাৎ বিশুদ্ধ নিয়তের মাধ্যমে ইবাদত না হলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন খুলুসিয়তের সাথে আপনার সকল ইবাদত করতে হবে। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও নিয়মকে অনুসরণ করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? তাহলে আমাকে অনুসরণ করো, অতঃপর আল্লাহ তোমাকে ভালোবাসবেন। অর্থাৎ যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি অনুসরণ করতে, আমার মনের ইচ্ছা অনুযায়ী, তিনি 2 রাকাত পড়ছেন, আমি 4 রাকাত পড়বো, তিনি এটা করছেন, আমি এটা করবো না, আরেকটা করব, যোগ বিয়োগ নেই। আল্লাহ রসুল যে আমলটি যেভাবে করছেন সেটা যদি আপনি করেন, তাহলে আপনার ইবাদত কবুল হওয়ার পথ হবে মসৃণ। 4 নম্বর হালাল রিজিক গ্রহণ করা। আমরা কিছুতেই হারাম রিজিক অন্বেষণে যাব না। আমরা নিশ্চয়ই রিজিক অন্বেষণের ক্ষেত্রে ছাত্রী পড়ানো, এই জাতীয় কোনো কাজ, যে কাজ শরীয়তের সাথে অ্যালাউ না, আমরা সেই কাজে সম্পৃক্ত হব না। এবং কর্মজীবনে আমরা হালাল হারামের বিষয় জেনে নিয়েই আমরা উপার্জন করব এবং ইবাদতের শর্ত পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।